এর থেকে বেশি ক্ষমতা হলো না, প্রায় 1 মান্থ পরে গেলাম। তো এখন একটা বেসিক্যালি মেডিসিন শপে যেতে হবে। তো সব কিছু না করে হয়ে মানে প্ল্যান মতন হচ্ছে না। এখন এই প্রায় 4:30 মতো বাজছে, তো এখন আমরা লাঞ্চ করতে বসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ড্রিভেন বাই ডেস্টিনিস অ্যানাদার ব্লগ। এখন বাজে সকাল 9টা, আর জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে জয়দীপের জন্য কফি বানিয়েছি। এখন একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে চিয়া জল খাবো। এই যে ওয়ার্ম ওয়াটার দিয়ে চিয়া জল। তার আগে আমার থাইরয়েডের মেডিসিনটা খেয়ে নিতে হবে। কয়েকদিন ধরেই না বাড়ি থেকে আসার পর থেকে কেমন যেন ঘুমোতেও লেট হয়ে যাচ্ছে, উঠতেও লেট হয়ে যাচ্ছে। তো সব কিছু না করে মানে প্ল্যান মতন হচ্ছে না। এই যে ভাবছি একটু যোগা করব, যোগাটাও করে হয়ে উঠছে না, বিকজ অফিসের টাইম হয়ে যাচ্ছে, অফিসের জন্য বসে যেতে হচ্ছে, তারপর অফিস যাওয়া থাকছে, তো সেই মিলে আর হয়ে উঠছে না। কিন্তু আজকে আমি ডিসাইড করেছি আজকে আমি আর যাই হয়ে যাক যোগাটা করবই করব। চলুন আজকের দিনটি শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ 7th মে, এখন সকাল 10টা মতো বাজছে। অ্যাজ ইউজুয়াল আজকেও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফিটা খেয়েই আজকে আমি কাজে বসতে হয়েছে। আজকে আমি বাইরে থেকে কাজ করছি। এই যে এটা আমার সকালের ব্রেকফাস্ট। এখানে আছে ওটস, বানানা, একটা ম্যাঙ্গো হাফ রাইপ আছে, মানে আধা পাকা, বেশি পাকা নয়। আমার বেশি পাকা ম্যাঙ্গো খেতে ভালো লাগে, মানে একটু দুধ জল দিয়ে ডাইলিউট করে। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। রান্না আজকের মতো ডান, দুপুরের মতো। হ্যাঁ, কি রান্না হয়েছে? ডাল, মিক্স ডাল, ব্রাউন রাইস আর সুইট পটেটো ফ্রাই করেছি একদম অল্প অয়েল দিয়ে। আর মিক্স সবজি, তোমার সজনে ডাঁটা, পটল, ঝিঙা, বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা সবজি করেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এতে আছে তুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল, তো আর হচ্ছে গ্রিন মুগ ডাল, ফুল অফ প্রোটিন। এখন এই প্রায় 4:30 মতো বাজছে, তো এখন আমরা লাঞ্চ করতে বসছি। রান্না অনেকক্ষণই হয়ে গিয়েছিল, বাট অ্যাকচুয়ালি 12টা 12:30 থেকে পর থেকে দুজনকারই ব্যাক টু ব্যাক মিটিংস চলছিল, তো ওর জন্য লাঞ্চ করার আর সময় পাইনি দুজনে। তো এই জাস্ট রুম্পি স্নান করে পুজো করলো, তারপরে এখন একটু ফ্রি টাইম আছে আধ ঘন্টার মতো, তো এই সময়টাতেই লাঞ্চ করতে হচ্ছে। তো আজকে আমরা লাঞ্চে আছে ভাত, মানে ব্রাউন রাইস অ্যান্ড হোয়াইট রাইস মিক্স আছে, স্যালাড আছে, মিষ্টি আলু ভাজা আছে। এটা কিসের সবজি? আছে সজনে ডাঁটা, ঝিঙ্গা আর বেগুন দিয়ে। আচ্ছা, ডাল আর সর্ষে পোস্ত বাটা আছে এতে। আচ্ছা। এইটা ডালটা সবুজ সবুজ লাগছে। সবুজ মুগ ডালের জন্য। আচ্ছা আচ্ছা। এতে সবুজ মুগ ডাল, হলুদ মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল আছে মেশানো। মুসুর ডালটা কম, ছোলার ডাল আর মুগ ডালটাই বেশি, সবুজ মুগ ডালটা। তো চলুন লাঞ্চটা করা যাক। দুপুরে লাঞ্চের পর থেকে একটার পর একটা মিটিং চলছিল, প্লাস কিছু ডেলিভারেবলসও ছিল, ওগুলো কমপ্লিট করতে হলো। এই এখন একটু টাইম পেলাম, এখন বাজে 7:10। 7:30 থেকে আমার আবার স্ক্রাম কল আছে, তার আগে একটু চা বিস্কিট খেয়ে নিই। জয়দীপ আমাকে অনেকক্ষণ ধরে বলছে, কী গো তুমি চা কখন করে দেবে। এই যে চা হচ্ছে, চা ফুটছে এখানে। সো এটা অলমোস্ট কমপ্লিট হতে চললো, চা হয়েই এসছে প্রায়। আমি না আবার একটু এরকম করে চাটাকে, মানে দোকানে যেরকমভাবে বানায় সেভাবে করতে একটু পছন্দ করি। তো চা প্রায় হয়ে এসছে, চলুন চা খেতে খেতে কথা বলা যাবে। এই যে চা, এটা আমার জন্য আর জয়দীপের জন্য পুরো ডাব্বাই নিয়ে এসেছি। আমার বরটা একটু বিস্কিট খেতে ভালোবাসে, আমার বিস্কিট প্রেমী বর। ওর জন্য আমি অলওয়েজ পুরো ডাব্বা নিয়ে আসি। ওনার বিস্কিটটা শুধুমাত্র চায়ের সাথেই বেশি খেতে পছন্দ করে। এই আমি এখন একবার বেরোলাম, কারণ কতগুলো লাইট কিনতে হবে, ওই কারণে হেঁটেই বেরোলাম। বাইকটা নিলাম না, বাইক নিয়ে লাইটটা নিয়ে আসতে অসুবিধা হয়। তো কেননা আমাদের এই যে বাড়িটা আছে না, এখানে
শুধু সিএফএলের পয়েন্ট আছে, তো লাইটিংয়ের একটু প্রবলেম হচ্ছে আমাদের। তো এই কারণেই কতগুলো হাই ওয়াটেজের সিএফএল আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই কারণে যাই, একটা পাশে ইলেকট্রিসিটির দোকানে যাই, সেখানে যদি মানে কোনো মানে একটু হাই ওয়াটেজের পাই তা সেগুলো এনে একবার ট্রাই করব। আর বেসিক্যালি এই বাড়িটার পিছনে লাইটার খরচা করতে চাইছি না, কারণটা হচ্ছে যে মানে কয়েকদিনের মধ্যে ছেড়ে দেবো, যেমন দুপুরে বললাম আপনাদের। তো দেখি যাই ইলেকট্রিসিটির দোকানে, এসে আবার জিমেও যেতে হবে আমাকে, তো তাড়াতাড়ি যেতে হবে। এই যে আমাদের বাড়ির পাশে একটা খুব বড় মন্দির আছে, তো আজ তো ভিড় নেই, কিন্তু অন্য সময় প্রচুর ভিড় থাকে এখানে। তো বাল্ব পেলামই না, যতগুলো দোকান ছিল সব দেখছি বন্ধ হয়ে গেছে। জানি না, দিওয়ালির সময়ই লাস্ট আমরা লাইট কিনেছিলাম, তো প্রবাবলি ওগুলো দিওয়ালির জন্যই ওপেন করেছিল হয়তো। তো একটা গিয়ে দেখলাম ওটা গ্যারাজ হয়ে গেছে, একটা পার্মানেন্টলি ক্লোজড, একটা হয়তো আজকের মতো ক্লোজ। দেখি যাই, গিয়ে ব্লিঙ্কিট কিংবা ইনস্টামার্ট থেকে অর্ডার করতে হবে, কিন্তু অর্ডার করতেই হবে, খুব নেসেসিটি হয়ে গেছে। এই যে জিমের জন্য ফাইনালি বেরোলাম, এই পাশেই জিম, মানে হেঁটে হয়তো 20-25 পা। তো বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজেই গেল, 10টা পর্যন্তই খোলা থাকে। এই জিমটা নর্মালি একটু আগেই বন্ধ হয়ে যায় কম্পেয়ার টু অন্য জিম, কেননা আমি আগে মানে কোভিডের আগে যে জিমে যেতাম সেটা অ্যারাউন্ড 12 পর্যন্ত খোলা থাকতো, তো ইজি হতো অফিস থেকে এসে। এইটা এখন 10টা পর্যন্ত খোলা থাকে, তো মাঝে মাঝে ওই কারণে ডিফিকাল্টও হয়ে যায়। বাট আমি ট্রাই করছি যাতে মর্নিংয়ের দিকে যাওয়া যায়। তো মর্নিংয়ের দিকে গেলে সুবিধাটা কী হবে না, পুরো দিনটা পাওয়া যায়। তো দেখা যাক। এই তো কথা বলতে বলতে প্রায় জিমে পৌঁছেও গেলাম। এই যে এইটা হচ্ছে আমার জিমের ব্যাক সাইড। এই যে জিমে ঢুকছি, বেশ খালিই থাকে এই জিমটা, যাই না মানে জিমটা খুবই ভালো, বাট খালি থাকে। এই যে বায়োমেট্রিক ডান, প্রায় 1 মাস পরে জিম ডান। কত 10টা 5 মতো বাজছে, মানে ওই আধ ঘন্টার মতো, এর থেকে বেশি ক্ষমতা হলো না, প্রায় 1 মান্থ পরে গেলাম। তো এখন একটা বেসিক্যালি মেডিসিন শপে যেতে হবে। রুমপির জিমের নিচে একটা ঘা টাইপের হয়ে গেছে, তো একটা অয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, তা ওইটা নিয়ে বাড়ি যাই। এবারে এই পাশেই মেডিকেল শপ আছে, মানে 2-5 মিনিট হেঁটে ওইটা নিই, তারপর যে অবস্থা খারাপ হয়ে গেছে। মেডিসিন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। প্রায় 10টা 10-15 বেজে গেল। এবার ফ্রেশ হয়ে তারপর ডিনার করতে হবে। আজ একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো, কেননা প্রত্যেক দিন ওই 12:30টার সময় শুচ্ছে, সকালে উঠতে পারছি না। কাল থেকে মর্নিংয়ে জিমে ট্রাই করতে হবে, দেখে যাক কতটা হয়। এই বাড়ি পৌঁছলাম, এবারে স্নান করি। আজকে মঙ্গলবার, তো হনুমান চালিসা পড়বো, দেন ডিনার করব। এখন প্রায় রাত 12টা 10 মতো বাজছে। রুম্পি ডিনার করে শুয়ে গেছে, আমারও ডিনার হয়ে গেছে। রুম্পির শরীরটা ভালো নেই, যেমনটা বললাম না, দেখুন না, অফিসের ল্যাপটপ এখানে রেখেই ঘুমিয়ে গেছে। তো আমিও জাস্ট এডিটিংটা কমপ্লিট করব, মানে পুরো এডিটিংটা করব না, কারণ ঘুমও পাচ্ছে, আর কাল সকালে উঠতেও হবে। আর যেমন বলেছি, কালকের থেকে আমি সকালে জিমে যাওয়ার চেষ্টা করব। তো সেই কারণে একটা বেসিক এডিটিংটা করে আজ শুয়ে পড়ব। তো কালকে সকালে উঠে ফাইনাল এডিটিংটা করে ব্লগটাকে হয়তো লাইভ করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। গুড নাইট, বাই বাই।